শত ব্যস্ততার মধ্যেও নিজেকে একটু সময় দেওয়া দরকার, যেটা আমরা অনেক মানুষই দিয়ে থাকি না। নিজেকে সময় না দিলে একটা সময় গিয়ে মনে হবে সত্যি অনেক কিছু হারিয়ে ফেলেছে জীবন থেকে, যেটা সত্যি একান্ত কাম্য নয় নিজের জন্য। আগে নিজেকে সময় দেওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি তনু। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। কেমন আছো সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছো। দেখো, আজকে আমি আর বোন বেরিয়ে পড়েছি একটু ঘোরার উদ্দেশ্যে। আসলে একটু কেনাকাটাও ছিল, তাই মূলত বের হওয়া। আর যেতে যেতেই দেখছিলাম এখানে একটা বড় মার্কেট। তো ভাবলাম আসার পথে এখানে ঢুকবো, কিছু কেনাকাটা করব। তো ফার্স্টেই চলে গেলাম আমরা সদর রোডে। এখানে কিছু কাজ ছিল, তো কাজটা কমপ্লিট করতেই যাচ্ছিলাম আর হেঁটে হেঁটে দুজনে গল্প করতে করতে যাচ্ছিলাম। বেশ ভালোই লাগছিল। আসলে দুই বোন অনেক দিন পর বের হয়েছে, আর অনেক দিন পর বের হলে আর কি বোনদের মধ্যে যে গল্পটা হয় সেটাই হচ্ছিল আমাদের মধ্যেও। তো সদর রোডে যে কারণে যাওয়া, সেই কাজটা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা এসেছি হচ্ছে মহিলা কলেজে। আমার বোনের একটু কাজ ছিল, তো তাই চলে এসেছি। আর ভিতরটা অনেক অন্ধকার ছিল, তাই আমি ভিডিওটা করতে পারিনি। দেন আমরা চলে এসেছি ফাতেমা সেন্টারে। এখান থেকে টুকিটাকি কিছু একটা কেনাকাটার ছিল, তাই আসছিলাম। আর বিশেষ করে এই যে কারেন্টের সিঁড়ি, এটা উঠতে তো আমার বেশ অনেক মজা লাগে। তাই আমি যখনই সদর রোডে আসি তখনই এটার জন্য অন্ততপক্ষে একবার হলেও এখানে আসি। আর আজকে সত্যি বলতে কাজেই এসেছিলাম, কারণ কিছু প্রোডাক্ট কেনার ছিল। এই যে ফার্স্টে আমি চলে এসেছি ইনফিনিটিতে। আর এখানে এসে কিছু ড্রেস চোখে পড়ছিল। এদের কালেকশনগুলো মোটামুটি অনেক ভালোই ছিল, অনেক ইউনিক। তবে আমি যেহেতু বৈশাখের ড্রেস কিনিয়ে ফেলেছি আর বের হয়েছে আসলে পোশাক কেনার জন্য না, তাই আমি কিছু কিনিনি। আর ওখানে যেহেতু ভিডিও করতে দেয় না, তাই আমি আসলে ভিডিওটা করতে পারিনি। আর বের হয়ে দেখছি গাইস যে কি অবস্থা রাস্তার, কত মানুষ দেখুন জাস্ট। কি বলবো, বৈশাখের বাজার করার জন্য সবাই অনেকটাই ব্যস্ত। দেন আমরা চলে এসেছি স্বপ্নতে। সদর রোডে যে শাখাটা রয়েছে সেই শাখাটায় চলে এসেছি। এখান থেকে কিছু জিনিস কেনার ছিল। আর এই শপটা আমার কাছে ভীষণ ভালো লাগে, কারণ গাইস এক জায়গাতে সব কিছু, আপনাদের সময়ও বাঁচবে, সাথে সাথে ভরপুর শপিংও করা হবে। আর তোমাদের জন্য এই ভিডিওটা করা, আসলে ভিডিও করতে অ্যালাউ করে না, তবে আমি আর কি কোনোভাবে করেছি তোমাদের জন্য, জাস্ট দেখানোর জন্য। তোমরা যারা যারা শপিং করতে চাও এরকম এক জায়গা থেকে, তারা তারা কিন্তু অবশ্যই এই স্বপ্ন থেকে শপিং করবে। আর হ্যাঁ গাইস, তোমাদের আরেকটা কথা বলি, এখন কিন্তু স্বপ্নতে কোনো ভ্যাট নেই। হচ্ছে তোমরা যারা চাও তারা অবশ্যই এখান থেকে শপিং করতে পারো একদম নিশ্চিন্তে। আর গাইস, যেটা আমার কাছে ভীষণ ভালো লাগে সেটা হচ্ছে এই যে তাজা তাজা মাছ। দেখুন গাইস, আমার কাছে এগুলো যে এত বেশি ভালো লাগে দেখতে, কি বলবো। আর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে তাজা তাজা সবজিও পাওয়া যায়, এগুলো আমার দেখতে ভীষণ ভালো লাগে। আর গাইস, বোনকে দেখুন, ও এখান থেকে বের হচ্ছিলই না, এটা দেখছে সেটা দেখছে, এটা কিনবে সেটা কিনবে, এই করতে করতে মানে কি বলবো, বের হতেই যাচ্ছিল না। অনেক জোরাজুরি করার পর একে এই যে বের করে এখন নিয়ে যাচ্ছি। আর আমরা কিছু ফ্রিজ আপ করা হচ্ছে চিকেনের কিছু আইটেম নিয়েছিলাম। দেন চলে এসেছি ঝাল ঝাল ঝালমুড়ি খাওয়ার জন্য। আর ঝালমুড়ি খেতে তো আমি ভীষণ পছন্দ করি, তাই চলে এসেছি। আর এটা হচ্ছে টাউন হলের অপোজিটে। আপনারা যারা যারা এখনও খাননি মামার থেকে ঝালমুড়ি, অবশ্যই ট্রাই করবেন গাইজ, অনেক বেশি মজা ছিল। আর ভীষণ পরিমাণ ঝাল দিয়েছিল, আমি তো ঝালের অবস্থায় আমি পুরোই খারাপ হয়ে গিয়েছিল। তো যাই হোক, ঝালমুড়ি খাওয়া শেষ করে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে বিবির পুকুর পাড়। এটা অনেকের পছন্দের একটা জায়গা, আমারও ভীষণ পছন্দের। তবে এখানে অনেকেরাই হচ্ছে আড্ডা দেয় বন্ধু বান্ধবের সাথে, বসে খাওয়া দাওয়া করে। এত সুন্দর একটা জায়গায় আড্ডা দেওয়ার মতো আর কি প্লেস, মানে এটার জন্য অনেকের কাছে এটা অনেক ভালো লাগার একটা জায়গা। আর আমার কাছে ভালো লাগার জায়গা এটা, কারণ হচ্ছে এটার ভিউটা বেশি সুন্দর সব থেকে। আর এই তো আমরা চটপটি খেতে বসেছিলাম। আর গাইজ, এত বেশি ঝাল ছিল, আমার অবস্থা পুরোই খারাপ। দেখুন গাইজ, মানে আমার অবস্থা পুরোই খারাপ হয়ে গিয়েছিল। দেন এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। অনেক রাত হয়ে গিয়েছিল, আর আমরা দুজন বের হলে তো গাইজ কথা বলতে বলতে আর হাঁটতে হাঁটতে তো আমাদের একদম সময়ের দিকে খেয়ালই থাকে না। তো বাসা থেকে বারবার ফোন দিচ্ছিল, আর যেতে যেতেই দেখছিলাম মন্দিরে পুজো হচ্ছিল, তাই আসলে না ঢুকে আর পারলাম না, মায়ের মন্দিরে চলে আসলাম মায়ের কাছে। আর দেখুন কত মানুষ, সেদিন ছিল নীল পূজা, যেহেতু বৈশাখ মাসের একদিন আগে আমরা গিয়েছিলাম। সবাই উপোস থাকার পর সেদিন মন্দিরে এসেছিল মায়ের কাছে মায়ের আরাধনা করার জন্য। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা ছিল আমার এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।
সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাবো। তো টাটা।